প্রবাসীদের প্রতি কিছু কিছু মানুষের ভুল ধারণা আছে, সেই ভুল ধারণাগুলো আজকে আমি ভেঙে দেব। তাই আমার এই ভিডিওটা প্রবাসী ফ্যামিলিদের কাছে পৌঁছে দেবেন শেয়ার করে, তাহলে অনেকের উপকার হবে, অনেকের ভুল ধারণাগুলো ভেঙে যাবে। ধরুন আপনার কোনো ভাই বা আপনার কোনো বন্ধু সৌদি আরবে হাউস ড্রাইভারের চাকরি করে। এখন তার সঙ্গে আপনি কথা বলতেছেন, সে মেসেজের মাধ্যমে হোক বা কলের মাধ্যমে হোক কথা বলতেছেন। এমন সময় আপনি তাকে কোনো একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন অথবা বলে ফেলছেন, কিন্তু সে রিপ্লাই না দিয়ে অফলাইনে চলে গেল। তখন আপনি নানান কিছু ভাবলেন যে এতদিন পরে তার সঙ্গে একটু কথা বললাম, একটা গুরুত্বপূর্ণ কথা বললাম, সে কোনো কেয়ার করলো না। আসলে কিন্তু বিষয়টা এমন না। সে 4-5 ঘন্টা পরে এসে আপনাকে কল ব্যাক করলো, বললো কি যে দেখ তখন আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম, তার জন্য সরি। কিন্তু আপনি উল্টো তাকে কি বললেন যে এখন আর অজুহাত দেওয়া লাগবে না, যখন তোমার দরকার ছিল তখন তোমার আমি পাশে পাইনি। আসলে বিষয়টা এমন, আপনি যখন গুরুত্বপূর্ণ কথা বললেন ঠিক তখনই তার ম্যাডাম অথবা তার কফিল তাকে ডিউটিতে যাওয়ার জন্য ডাক দিয়েছে। আর ম্যাডাম হলে হয়তো বলছে যে গাড়ি স্টার্ট দে। আর এই দেশে ম্যাডাম যদি একবার গাড়ি স্টার্ট দেয় ভাই, বিশ্বাস করেন আপনার 1 সেকেন্ডও দেরি করা যাবে না। আপনি যদি খাবার খান, অর্ধেক খাওয়া শেষ হয়েছে, ওই অর্ধেক খাওয়া রেখে আপনার গাড়ি স্টার্ট দিতে হবে, তার এনে বেরোয় যেতে হবে। আপনার বিশ্বাস না হলে পারা, যদি আপনার প্রতিবেশী কেউ হাউস ড্রাইভার থাকে, তার সঙ্গে কথা বলে দেখেন। তাই আপনার গুরুত্বপূর্ণ কথা বলার সময় সে ম্যাডাম রে নিয়ে বাইরে চলে গেছিল, এটাই কিন্তু বাস্তব। আর আসলেই একবার যদি বাইরে যাওয়ার কথা বলে, তাহলে দেরি করার কোনো সুযোগ নাই, আপনার বাইরে যেতেই হবে। আর বিশেষ করে এটা ছিল প্রবাসীদের জন্য একটা ব্যাড লাক। ব্যাড লাক কেমন? দেশ থেকে যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলে, ঠিক তখন এরা ডিউটিতে ডাক দেয়। ঠিক তখনই, ভাই বিশ্বাস করেন, ঠিক তখন এরা ডিউটিতে ডাক দেয় যখন দেশ থেকে গুরুত্বপূর্ণ কথা বলে। হয়তো আমার কথা আপনার কাছে বিশ্বাসযোগ্য নাও হতে পারে। আপনার আশেপাশে কেউ যদি বাসা বাড়িতে কাজ করে বা বাসা বাড়ির ড্রাইভার থাকে, আপনি তাদের সঙ্গে একটু মন খুলে কথা বলে দেখেন যে বিষয়টা এমন কিনা। আসলে বিষয়টা এমন। এটা আসলে আপনাদের ভুল ধারণা যে সে আপনার গুরুত্বপূর্ণ কথার উত্তর দিইনি।